মোরাল গ্রুপ অফ কোম্পানির পক্ষ থেকে সমস্ত মেম্বারদেরকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থও আছেন, কর্মের প্রতি যথেষ্ট পরিমাণে অগ্রগতি হয়েছেন। আপনাদের কর্মক্ষেত্রে আপনারা যখন অবতীর্ণ হচ্ছেন, আপনাদের একটা দৃষ্টান্ত থাকা বাঞ্ছনীয়। যে কোনো কাজ করতে গেলে তার দৃষ্টান্ত যদি আপনারা যদি ঠিক মতন না যদি পালন যদি না করেন, মানে দৃষ্টান্ত যদি আপনারা যদি ঠিক মতন যদি মানে মন থেকে যদি মেনে না নেন যে এইটা আমার দৃষ্টান্ত, ততক্ষণ কিন্তু আপনার কাজ কিন্তু উঠবে না বা কোনো কিছু কাজ আপনার হবেও না। আপনার দৃষ্টান্ত একদম অ্যাপ্রোপ্রিয়েট ঠিক রাখা দরকার। যে আমি দরকার হলে আমি ৪৫ কিলোমিটার দৌড়াবো। যেই ৪৫ কিলোমিটার দৌড়াতে গেলে আমার কি, কি করা দরকার সেই দিকে আমাকে কিন্তু নজর রাখতে হবে। তাই আমাদের দৃষ্টান্ত কিন্তু থাকা কিন্তু বাঞ্ছনীয়। তাই দৃষ্টান্ত আপনাদের এখন একটাই হওয়া উচিত, যেটা মেম্বারশিপের সংখ্যাটাকে যথেষ্ট পরিমাণে বাড়ানো। এবার আমাদের এখানে মেম্বারশিপ শুরু হচ্ছে ২০০ টাকা থেকে মাত্র। ২০০ টাকা দিয়ে কারোর যদি আরডি যদি পলিসি যদি ওপেন যদি করা হয়, তাহলে সেই ক্ষেত্রে তার মেম্বারশিপ তার হয়ে যাচ্ছে। তা অলরেডি চেষ্টা করুন 31 জানুয়ারির মধ্যে মেম্বারশিপের সংখ্যাটা যথেষ্ট পরিমাণে বাড়াবার। অ্যামাউন্টের দিকে লক্ষ্য করে কোনো লাভ নেই। অ্যামাউন্ট আজকের হচ্ছে না, কালকের অ্যামাউন্ট যথেষ্ট পরিমাণে হয়ে যাবে। চিন্তা করার কোনো দরকার নেই। দরকার শুধু একটাই, যে মেম্বারশিপের সংখ্যাটাকে বাড়ানো। তা মেম্বারশিপের সংখ্যাটাকে বাড়াতে গেলে তা আপনাদের কি কি করা দরকার? মেম্বারশিপের সংখ্যাটাকে বাড়াতে গেলে আপনাদের অজস্র পরিমাণে ক্যাম্পেনিংয়ের দিকে নজর দেওয়া কিন্তু খুবই প্রয়োজন। দেখবেন অনেক লিডার আছে ঘর ভরা লোককে নিয়ে মিটিং করছে, এই দিকে নজর একদম দেবেন না। আপনাদের লক্ষ্য বা আপনাদের দৃষ্টান্ত কি? একটাই দৃষ্টান্ত, যে মেম্বারশিপের সংখ্যা বাড়ানো। মেম্বারশিপের সংখ্যা বাড়াতে গেলে আপনাদের ক্যাম্পেনিং মাস্ট। দরকার হলে প্রতিটা বাড়িতে থেকে একটি করে মানুষকে আপনারা ইনভাইট করুন আপনাদের নিজেদের জায়গায়, তাদেরকে মোরাল গ্রুপ সম্বন্ধে তাদেরকে বোঝান এবং মোরাল গ্রুপ সম্বন্ধে তাদেরকে ওয়াকিবহল করুন। এবং প্রতিটা গ্রামে গ্রামে এবং প্রতিটা গ্রামের পাড়ায় পাড়ায় একটি করে লিডার যেন ওখানে যেন এজেন্ট যেন কেউ যেন হয়, সেই ব্যবস্থা করুন। এজেন্টের সংখ্যা বাড়াতে হবে এবং তার সঙ্গে মেম্বারশিপের, কারণ আপনার একার পক্ষে ১০০টা মেম্বারকে ট্র্যাগল করা সম্ভব হবে না আপনার গ্রামের মধ্যে। তাই আপনার নিচে যদি ৫টা এজেন্ট যদি ভাগ যদি করে দেন, ৫টা এজেন্টের নিচে যদি ২০টা করে যদি মেম্বার যদি হয়ে যদি যায়, সেই ক্ষেত্রে আপনার ১০০টা হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, সব কিছু জিনিসকে যদি ভাগ করে যদি নেন, যে কোনো জিনিসকে, কোনো একটা বিজনেস, ৫ লাখ টাকার বিজনেসের দরকার, আপনাদের আছে ১০ জন, তাহলে ৫ লাখকে ১০ জনে ভাগ করে নেন 50,000 করে, তাহলে দেখবেন অনায়াসে কিন্তু আপনাদের কিন্তু টার্গেট কিন্তু পূরণ হচ্ছে। তা যদি মনে করেন যে আমি একাই ৫ লাখ করে দেবো, একাই ১০ লাখ করে দেবো, তাহলে কিন্তু টার্গেট পূরণ করা কিন্তু অসম্ভবজনক হয়ে যাবে, আর আপনি ফ্লপ হবেন, ফ্লপ হলে পুরোটাই ফ্লপ হয়ে যাবে। তাই টার্গেট যদি পূরণ যদি করতে হয়, যে কোনো জিনিসকে নেটওয়ার্ক মার্কেটিং, আমরা কি করতে এসেছি? নেটওয়ার্ক মার্কেটিং করছি। নেটওয়ার্কের মতন কিন্তু আমাদের চিন্তাধারা করা দরকার। আমাদের নেটওয়ার্কে চিন্তাধারা করতে গেলে সিনিয়রিটি লেভেলকে রেসপেক্ট করা দরকার এবং যারা সিনিয়র আছেন তাদেরকেও রেসপেক্ট যথেষ্ট পরিমাণে করবে এবং তারা যে কথাটা বলছে, যে নলেজগুলো দিচ্ছে, সেই নলেজগুলো নিজেদেরকে ওয়াকিবহল করা দরকার। আমি প্রথমেই একটা ভিডিওতে আমি বলে গেছি, আমি একটা জল নিয়ে একটা উদাহরণ দিয়ে গেছিলাম, যে আপনি যদি পার ডে যদি ৫ লিটার যদি জল যদি খান, তাহলে ২ লিটার জল কিন্তু ইউরিন দিয়ে বার করে দিতে হয়, আর ৩ লিটার জল শরীরে অ্যাবজর্ব করে। তাহলে যদি ওই ২ লিটার জল যদি না যদি বেরোয়, তাহলে কি হবে? শারীরিক প্রবলেম দেখা দেবে। তেমনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে
যদি আপনি যদি আবার জল যদি না খান তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তাহলে আপনার শরীরেও কিন্তু সেই জায়গায় কিন্তু প্রবলেম দেখা দেবে। জল কিন্তু আপনাকে কিন্তু গ্রহণ করতেই হবে, জলের অপর নাম কিন্তু জীবন, এটা মাথায় রাখবেন। তেমনি নেটওয়ার্ক মার্কেটিংয়ের অপর নাম হচ্ছে এডুকেশন। এডুকেশন যদি আপনারা প্রপারলি যদি নেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু বেটার জায়গায় কিন্তু ডেভেলপ করতে পারবেন না, বেটার পজিশনও পাবেন না, ডেভেলপ তো দূরের কথা, বেটার পজিশনও পাবেন না। ঠিক, তা বেটার পজিশন পেতে গেলে নিজেকে ডেভেলপ করতে হবে, নিজেকে ডেভেলপ করতে গেলে এডুকেশনের প্রয়োজন। এই এডুকেশনটা আপনার সঠিকভাবে যিনি আপনার পথপ্রদর্শক বা যিনি আপনার সিনিয়র আছেন, তাকে ফার্স্ট টাইম তাকে রেসপেক্ট করা দরকার। রেসপেক্ট জুনিয়র লেভেল থেকে সিনিয়র লেভেল থেকে, সে বয়সে ছোটও হতে পারে বড়ও হতে পারে, রেসপেক্ট মাস্ট নেটওয়ার্ক মার্কেটিংয়ে। যদি তাকে আপনি রেসপেক্ট করেন এবং তার এডুকেশনটাকে সঠিকভাবে গ্রহণ করেন, আপনি 10টা লিডারকে নিয়ে এসে বসিয়ে দিলেন, সিনিয়র বলে চলে গেল, সিনিয়র বলছে, আপনি আপনার মতন করে ঘুমাচ্ছেন, হেলিয়ে দুলিয়ে আপনি আপনার মতন করে থাকছেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডেভেলপটা হবে না, সেই ক্ষেত্রে আপনার জুনিয়রও ডেভেলপড হবে না। আপনি যতটা ডেভেলপ করবেন আপনার জুনিয়রও কিন্তু ততটাই ডেভেলপ করবে। আপনি যতটা এডুকেশন গ্রহণ করবেন, আপনার জুনিয়র কিন্তু আপনাকে দেখেই কিন্তু সেই এডুকেশনটা কিন্তু গ্রহণ করবে। তাহলে আপনার সঠিকভাবে এডুকেশন নেন, তাহলে কোনোভাবেই সম্ভব নয় যে আপনার টিমকে একটা 7 পাকের মধ্যে, মানে যেটা একটা দড়ির মধ্যে একটা বাঁধার যে একটা পজিশন, সেই পজিশন কিন্তু আপনারা পাবেন না। তাই সঠিক এডুকেশনের কিন্তু প্রয়োজন। নেটওয়ার্ক মার্কেটিংয়ের অপর নাম হচ্ছে সঠিক এডুকেশন। তাই সেই সঠিক এডুকেশন আপনি নেন, সেই ক্ষেত্রে সিনিয়র যতই গিয়ে আপনার প্রোগ্রাম করে দিয়ে আসুক না কেন, আপনার টিম কিন্তু ডেভেলপড হবে না। আপনার টিম ডেভেলপ করতে গেলে আপনাকে সঠিক এডুকেশন কিন্তু প্রপারলিভাবে নিতে হবে, এবং সঠিক এডুকেশন নেবার পর সেই সঠিক এডুকেশনটা আপনার জুনিয়রদেরকে কিন্তু আপনার দেওয়াতে হবে। আপনার একজন সিনিয়র, সে আপনার জুনিয়রদেরকে একদিন প্রোগ্রাম করে দিয়ে গেল, মাসের মধ্যে সে একটি প্রোগ্রাম করে, আপনাকে 4টি প্রোগ্রাম করতে হবে, এবং যে প্রোগ্রামটি আপনি সিনিয়রের কাছ থেকে শুনেছেন, সেই প্রোগ্রামে সেই এডুকেশনটা নিয়েই আপনি সেই জিনিসটাই আপনার জুনিয়রকে আপনি না দিতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ফ্লপ হবেন। তাই মাস্ট, এটা কিন্তু আপনাদের কিন্তু আমি বলে দিয়ে যাচ্ছি, এটা একদম মাস্ট মাস্ট মাস্ট, আপনাদের এডুকেশন সঠিকভাবে নিতে হবে, এবং সঠিকভাবে কিন্তু এডুকেশন কিন্তু প্রপারলিভাবে দিতে হবে। প্রপারলিভাবে আপনি এডুকেশন দেন, একটা দুটো অ্যাচিভমেন্ট করবেন, তারপরে অলরেডি আপনি কিন্তু বসে যাবেন। সঠিকভাবে এডুকেশনে কিন্তু খুবই প্রয়োজন। আর একটা কথা আমি বলে রাখি, যে কোনো সিনিয়র লিডার, তারা একটি মিটিং করে, আপনাকে কিন্তু 4টে মিটিং করতে হবে, এবং 4টে মিটিং, আমাদের মোরাল গ্রুপ অফ কোম্পানিতে মোট 48খানা ডিভিশন আছে। এই 48খানা ডিভিশনের মধ্যে 18খানা ডিভিশন হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংয়ে, তার সঙ্গে একটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে কারেন্সি। তা মোটামুটি 19খানা ডিভিশনের উপর টোটালটাই মোরাল গ্রুপ অফ কোম্পানি নেটওয়ার্ক মার্কেটিংয়ের উপর কাজ চলছে। তাই 4 দিন যে মিটিংটা হবে সেটাকে ভাগ করে দিন, যে এই ডিভিশন নিয়ে এই দিনকে আলোচনা হবে, এই ডিভিশন নিয়ে এই ডিভিশন নিয়ে আলোচনা হবে। তার মধ্যে প্রপারলি যারা প্রোডাক্টের উপর আছে তারা প্রোডাক্টের ডিভিশন নিয়ে আলোচনা শুনবে, যারা যারা আপনার কোঅপারেটিভ তারা কোঅপারেটিভ নিয়ে আলোচনা শুনবে, যারা ফার্মা ডিপার্টমেন্ট তারা ফার্মা ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা শুনবে, যারা কারেন্সি তারা কারেন্সি নিয়ে আলোচনা শুনবে। এবার যদি মনে করেন যে সবাই সব জিনিসটা নিয়ে শুনতে, তাহলে সবাই নিয়ে শুনবে, তাতে প্রবলেম তো কিছু নেই, কিন্তু মিটিংটা আপনাকে 4টে মিটিং করতে হবে। সিনিয়র যদি একটা মিটিং করে, আপনাকে কিন্তু 4টে মিটিং করতে হবে, এবং তার জন্য তাই সঠিক এডুকেশন আপনারা কোথা থেকে পাবেন? আব লিডারের কাছ থেকে পাবেন। আব লিডারের কাছ থেকে আপনারা সঠিক এডুকেশন তখনই পাবেন যদি আপনার আব লিডারকে রেসপেক্ট করেন। তাহলে আপনি সিনিয়রকে রেসপেক্ট না করেন, আপনার জুনিয়রও কিন্তু আপনাকে একদিন রেসপেক্ট করবে না। তাই যদি মনে হয় সিনিয়রের থেকে আপনার কিছু প্রবলেম হচ্ছে, তাহলে আপনার সিনিয়রের সঙ্গে আপনি বসে কথোপকথনের মাধ্যমে যে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে সেই প্রবলেম নিয়ে আলোচনা করুন, যে আমার এই জায়গাটায় প্রবলেম হচ্ছে, স্যার এই জায়গাটা আমার অসুবিধে হচ্ছে, এই জায়গাটায় অসুবিধে হলে এই জায়গাটা করলে তাহলে খুব বেটার হবে। তো যাই হোক, আমারও যে সিনিয়র আছে, আমি সিনিয়রের সঙ্গে বসেছি, সিনিয়রের সঙ্গে কথাও বলি, আজও কথা বলি, কিন্তু তার যে প্রবলেমটা আমার যেটা ভালো লাগে না, তাকে আমি সেটা বলেই দিই, ডাইরেক্টলি বলে দিই, স্যার এই জিনিসটা আপনার ভালো লাগছে না, এই জিনিসটা নিয়ে একটু আপনি মনে হয় যে এই জিনিসটা করলে বেটার হবে, তাহলে এটা করার চেষ্টা করুন।
আর সেটা মনে হয় আমার পক্ষে বেটার হবে। কারণ নেটওয়ার্ক মার্কেটিংয়ে সব থেকে বেটার জিনিস হচ্ছে, সব থেকে বেটার বলছি, সব থেকে আপনার মূল জিনিস হচ্ছে সেটা হচ্ছে সম্পর্ক। সম্পর্ক যদি সুমধুর যদি তৈরি না হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু পরিবার কিন্তু একসঙ্গে থাকতে পারবে না। তাহলে সম্পর্ক তৈরি করতে গেলে একটা তার মধ্যে চাই একটা ভালোবাসা। সেই ভালোবাসাটাকে গেন করতে গেলে তাহলে নিজেদের মনের মিল থাকা দরকার। নিজেদের মনের যদি যেখানে মিল না থাকবে, সেখানে আপনার সঠিকভাবে এডুকেশন তো দূরের কথা, সেখানে কোনোভাবেই কিন্তু টিম কিন্তু দাঁড়াবে না। তাহলে সেই জন্য চাই সঠিক রেসপেক্ট এবং সঠিকভাবে তার সঙ্গে বসে মনের মিলন করা এবং তার সঙ্গে ভালোবাসা আদান প্রদান করা, এবং তার থেকেই শুরু হয়ে যাবে এডুকেশন কিভাবে লেনাদেনা হবে। তাহলে প্রথমেই আমি বলছি একটা কথা, যে আপনারা যখন ফার্স্টেই যে ক্যাম্পেনিং যে করতে যাচ্ছেন, যে কোনো মেম্বারের সঙ্গে সুমধুর সম্পর্ক তৈরি করুন এবং তাকে যথেষ্ট পরিমাণে একবার যদি বোঝাতে যদি না পারেন, দুবার ধরে বোঝান, তিনবার ধরে বোঝান, কিন্তু বোঝান। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে নিজের মধ্যে একটা পেশেন্স থাকা দরকার। সেই পেশেন্স হারিয়ে ফেললে কিন্তু হবে না। কারণ আপনার মার্কেটিং করতে এসছেন, আপনি একটা প্রোডাক্ট একটা বেচতে এসছেন, তা আপনার সেলস মার্কেটিং করতে এসছেন না। নেটওয়ার্ক মার্কেটিংয়ের মূল কি? সেলস। তা সেলসের কাজ আপনারা করতে এসেছেন, যদি আপনারা যদি বিরক্ত যদি হয়ে যান, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আপনি কাজই করতে পারবেন না। তাহলে সেলস মার্কেটিংয়ের কাজ পেশেন্স রাখা। একবারে যেটা হচ্ছে না সেটা দুবার ট্রাই করো, দুবারে যেটা হচ্ছে না তিনবারে ট্রাই করো, তিনবারে যেটা হচ্ছে না চারবারে করলেন, চারবারে যা করছে পাঁচবারে এটা হতে বাধ্য, করবে। আপনার সঙ্গে সম্পর্ক তৈরি হবেই হবে। যে আপনার কথা শুনছে না, মেম্বারশিপ হতে চাইছে না, তার কাছে 24 ঘন্টা পরে গিয়ে তার সঙ্গে কথোপকথন করুন, একটা সম্পর্ক তৈরি করুন। আপনি তার কাছে গিয়ে যদি বলেন স্যার এটা বিজনেসটা দিন, এটা কিন্তু সম্ভব নয়। আপনি তার সঙ্গে আগে একটা মধুর সম্পর্ক, একটা রিলেশন বিল্ড আপ একটা করুন। তারপরে তো সেখানে বলবেন স্যার আমার কাছে এই অফারটা আছে, এই অফারটা যদি আপনি নেন তাহলে এটা আপনার পক্ষেও ভালো হবে। এটা আমরা এখানে কি করতে এসেছি? মানুষের উপকার করতে এসেছি, মানুষের তো অপকার করতে আসেনি। তাহলে মানুষের উপকার করতে গেলে তার সঙ্গে রিলেশন বিল্ড আপ, লাভ ইস রিলেশনশিপ তৈরি করতে হবে। তাহলে সেই রিলেশনশিপ তৈরি করতে গেলে নিজের মধ্যে পেশেন্স রাখতে হবে, নিজের মধ্যে সেই ভালোবাসা রাখতে হবে, সেই মুখের মিষ্টতা রাখতে হবে। যদি আপনি উত্তেজিত হয়ে যান, যদি আপনাদের যদি কথোপকথনের যদি মাত্রা যদি হারিয়ে যদি ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনোদিনও মার্কেটিংয়ে কাজ করতে পারবেন না। তাই আমি আমার জুনিয়র লিডারকেও, আমার হার্ড লিডারকে, সবাইকে আমি একটা কথা রিকোয়েস্ট করছি, যে আপনারা নিজের মধ্যে একটা প্রেসেন্স আনুন, আর হচ্ছে নিজের ভালোবাসা প্রদান করার চেষ্টা করুন। সবসময় ভালোবাসা যেমন আদায় করার চেষ্টা করবেন, ভালোবাসা তেমনি প্রদান করারও চেষ্টা করুন। ভালোবাসা প্রদান না হলে কোনোদিন, কথাটা আমি বলছিলাম, যদি আপনারা ভালোবাসা যদি আদান প্রদান যদি করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভালোবাসা কিন্তু আপনাদের জমাটি বাঁধবে না। সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে গেছেন সেই কাজটাও কিন্তু আপনি কিন্তু কমপ্লিট করতে পারবেন না। তাই মেম্বারশিপ করানোর আগে তার সঙ্গে রিলেশন বিল্ড আপটা তার আগে ঠিকঠাক করুন, তারপরে অন্যদিকে যাবেন, তারপরে আপনার বিজনেসের কথা বলুন। আগে রিলেশন বিল্ড আপ, তারপরে অন্য কিছু। তাই মোরাল গ্রুপ অফ কোম্পানিতে আপনার নৈতিকতার কোম্পানি, ভালোবাসা আদান প্রদান করার কোম্পানি। এই কোম্পানি মেম্বারদের জন্য ভাবে, নিজের জন্য ভাবে না। এই কোম্পানি যদি নিজের জন্য যদি ভাবতো, তাহলে এই কোম্পানি সে যদি নিজের জন্য যদি ভাবতো, তাহলে সেই ক্ষেত্রে কি হতো? সেই ক্ষেত্রে কোম্পানি কবেই আপনাদের কাছ থেকে টাকা নিয়ে কবেই চলে যেত। এই কোম্পানি 2007 থেকে আপনাদের সহযোগিতার হাত কিন্তু বাড়িয়ে দিয়েছে, আপনাদের কাছে যথেষ্ট পরিমাণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এবার যে সহযোগিতার হাতটাকে বাড়িয়ে দিয়েছে, সেই সহযোগিতার হাতটাকে ধরবার চেষ্টা করুন। আরও আমি একটা কথা বলে রাখি, আজকের যে মেডিকেল ডিপার্টমেন্টটা আসছে, আজকের যে আপনাদের জন্য 50% যেটা ছাড়ের ব্যবস্থা করছে, অন্য কোনো কোম্পানি, অন্য কোনো সংস্থা কিন্তু ভেবে দেখেছে কি? আজ পর্যন্ত কোনো সংস্থা ভেবে দেখেছে কি যে আপনার বয়সকালে কে দেখবে, যে আপনার বয়সকাল অবস্থাতে একটা মেম্বারের অবস্থা কি পরিণতি হতে পারে, তাদের জন্য কি ভেবে রেখেছে? আজকে দেখুন মোরাল গ্রুপ অফ কোম্পানি আপনাদের জন্য ভেবে 50% ছাড়েতে আপনাদেরই ডিস্ট্রিক্টে একটি করে হসপিটাল কাম নার্সিংহোম একটা কিন্তু কমপ্লিট করে দিচ্ছে। তাও 500-600 সিটের নয়, 1200 সিটের করে দিচ্ছে।
এটা একবার ভেবে দেখেছেন? তা সেই কোম্পানিটায় আপনারা কাজ করছেন, সেই কোম্পানি যখন আপনাদের জন্য ভাবছেন, আপনারাও তো সাধারণ মানুষের জন্য ভাববেন। তা সাধারণ মানুষকে আপনাদের অ্যাক্টিভেট করতে গেলে আপনাদের ভালোবাসার প্রয়োজন, বিশেষভাবে ক্যাম্পেনিং, পেশেন্স রাখা প্রয়োজন, ক্যাম্পেনিং করা প্রয়োজন এবং তার সঙ্গে সবথেকে রিলেশন বিল্ড আপের প্রয়োজন। আমি সেই জন্যে বারংবার আমি একটা কথা বলছি, যে কোনো মানুষকে রেসপেক্ট করতে শিখুন, অ্যাজ এ মেম্বার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ সিনিয়র লিডার, যে কোনো পার্সনের সঙ্গে ভদ্রভাবে নম্রভাবে কথা বলুন, কারণ এটা নেটওয়ার্ক মার্কেটিং, এটা অন্য কোনো সংস্থা নয়। তাই এইটা নেটওয়ার্ক মার্কেটিং সৃষ্টি থেকে শেষ সব কিন্তু এই রিলেশন বিল্ড আপের উপর কিন্তু দাঁড়িয়ে থাকে। রিলেশন বিল্ড আপ যদি ঠিক যদি থাকে তাহলে কিন্তু আপনার সব দিক থেকেই কিন্তু ঠিকঠাক থাকবে। যেসব সিনিয়র লিডার দেখতে পাবেন যে আপনাকে রেসপেক্ট করছে, আপনার সঙ্গে ধীর মস্তিষ্কে কথা বলছেন, সেই সব সিনিয়র লিডারের সঙ্গে ধীর মস্তিষ্কে কথা বলুন, কারণ আপনিও একজন সিনিয়র লিডার। তাকে যদি আপনি রেসপেক্ট করেন, আপনাকে সে রেসপেক্ট করবেই করবে। আরও একটা কথা বলে রাখি, জীবনে চলার পথ যতটা কঠিন, কর্মের পথও কিন্তু ততটাই কঠিন। কোনোটাই কিন্তু সহজলভ্য কিন্তু নয়। আপনি যে ভেবে ফেলছেন যে এটা সহজ জিনিস, কিন্তু কোনোটাই কিন্তু সহজ জিনিস নয়। নেটওয়ার্ক মার্কেটিংয়ে এসে গেলেন, আপনার 2-5টা জয়েনিং করে দিলেন, নাম কি নাম, আপনি বিরাট জায়গায় চলে গেলেন না। সঠিক যদি এডুকেশন যদি না হয়, আপনি ওই টিমকে ধরে রাখতে কোনো দিনের জন্য পারবেন না। আপনার সিনিয়র লিডার এসে যতই কিন্তু ওই টিমটাকে বিল্ড আপ করার চেষ্টা করুন, টিম তৈরি হবে, টিম ভাঙবে, টিম তৈরি হবে, টিম ভাঙবে, এদিক চলে যাবে, ও দিক চলে যাবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। এবং এমন এমন সিনিয়র লিডার আছে, এর সুযোগটাই কিন্তু সেই সিনিয়র লিডার নেয়। সে দেখবেন ওই লিডারগুলোকেই আবার কি করছে না, রিজয়নিং করে, যেটা নেটওয়ার্ক মার্কেটিংয়ের অভিশাপ, যেটা সেই সিনিয়র লিডার কি করছে, সেইগুলোকে নিয়ে এসে আবার অন্য জায়গায় জয়নিং করিয়ে দিচ্ছে। কিন্তু আমি বারংবার বলছি কথাটা, আমার টিমে এই জিনিসগুলো কিন্তু চলবে না। আমি পরিষ্কারই আমি জানিয়ে দিলাম, যদি মনে হয় যে আপনার কোনো প্রয়োজন আছে, ডিরেক্টলি আমাকে কল করতে পারেন, ফোন করতে পারেন, কিন্তু যে যেখানে জয়নিং আছে তাকে সেখানেই কাজ করতে হবে। কোনোভাবেই এদিক থেকে ওদিক গিয়ে আমার ডাইরেক্টে এসে কাজ করার কোনো প্রয়োজন নেই, আর আমারও কোনো প্রয়োজন নেই। আপনার মানে যা কিছু প্রবলেম সে আমি বুঝে নেব, আমি দেখে নেব, কিন্তু আপনাকে ওখানেই কাজ করতে হবে, ওখানেই কাজ করতে হবে। কারণ আপনাকে যে এনেছে সে তো আপনার শুভাকাঙ্ক্ষী, সে আপনাকে ভালোবাসে বলেই তো এখানে এখানে ইনকামের জায়গায় এনেছে। তাই আপনাকে এখানে এনেছে আপনার ইনকামের করাবার জন্যই এনেছে। তো সেই মানুষটাকে তো আপনার তো প্রায়োরিটি দেওয়া দরকার। তাহলে সেই মানুষটাকেই যদি আপনি অপচ্ছেদ্যা করেন, সেই মানুষটাকে যদি আপনি যদি দূরে ঠেলে দেন, তাহলে পরবর্তী সময় আপনি তাহলে আমার সঙ্গে কি বিহেভ করবেন, এটাই কিন্তু অনেক সিনিয়র লিডার কিন্তু বুঝতে পারে না। সেই জন্য এই সিনিয়র লিডারগুলো এই ভুল জিনিসগুলো কিন্তু করে ফেলে। এর ক্ষেত্রে কিন্তু যতই টিম তৈরি করবে না, টিম ভাঙতে শুরু করে, যতই টিম হবে ততই ভাঙতে শুরু করে। আবার এর জন্য আবার এর সংস্পর্শে থাকা যেসব লিডারগুলো থাকে, তারও ঠিক এই জিনিসগুলো হতে শুরু করে। তাই এই সব সিনিয়র লিডারের থেকে যতটা পরিমাণ দূরে থাকা যায় ততটা পরিমাণ চেষ্টা করুন। বারংবার আমি বারবার ধরে বলছি, আপনাদের কোনো প্রয়োজন হলে আপনার যে পথপ্রদর্শক তাকে জানান। এবার তার যদি প্রয়োজন হয়, তার যে পথপ্রদর্শক তাকে জানাবে। এবার তার যদি প্রয়োজন হয়, তার পথপ্রদর্শক যিনি আছেন তাকে জানাবেন। কিন্তু স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ। আপনি যদি প্রথমেই যদি সিনিয়র লিডারকে যদি ফোন যদি করে যদি দেন, তাহলে আপনার টিম কোনো দিনের জন্য ডেভেলপ হবে না। এটা জেনে রাখুন, 100% থাকুন। একদিক থেকে সিনিয়র লিডার গড়ে যাবে, একদিক থেকে ভেঙে যাবে। বারংবার আমি একটি কথাই বলবো, মেম্বার যতটা সংখ্যক বাড়ানো যায় সেই দিকে ধ্যান দিন। আমার বেশি অ্যামাউন্টের প্রয়োজন নেই, আমার স্বল্প অ্যামাউন্ট দিয়ে মেম্বারশিপ নিলেও আমার হবে। কিন্তু আমার মেম্বারশিপের সংখ্যা, যে কটি ব্রাঞ্চ এখন আমার সামনাসামনির মধ্যে আছে, বাগনান, মেচেদা, তমলুক, হেড়িয়া, কাঁথি, ঘাটাল, গৌড়া, দেবড়া, আমতা
প্রতিটা অফিসকে আমি একটি কথাই বলবো, আরও অন্যান্য অফিস আছে, বর্ধমান এই অফিস, তাই সবাইকেই আমি একটি কথাই বলবো, মেম্বারের সংখ্যা কিভাবে বাড়ানো যায় সেদিকে ধ্যান দিন, অ্যামাউন্টের সংখ্যা না। আমার আজকে অ্যামাউন্ট নেই, কালকে আমার অ্যামাউন্ট হয়ে যাবে, চিন্তা করার কিছু কারণ নেই, কিন্তু আমার মেম্বারশিপের সংখ্যাটাকে আমার বাড়ানো। 200 টাকা হলেও তার নামে আরডি করিয়ে তাকে মেম্বারশিপ দিন, তাকে 50% ঝাড়ে যেন মেডিকেল ডিপার্টমেন্টে সে যেন চান্স পায়, সেই ব্যবস্থাটা করে দিন। আপনারা সহযোগিতা করতে এসছেন, মানুষের উপকার করতে এসছেন, অন্য কিছু নয়। তাই এই দিকের উপরে আপনারা কিন্তু ধ্যান ধারণা দিন। আর যেসব মানুষ ফিনান্সিয়াল কনসাল্টের জন্য আপনাদের জানতে চাইছে, বুঝতে চাইছে, তাদের সঠিকভাবে বোঝাবার চেষ্টা করুন। যদি আপনারা যদি জানেন, তাহলে সেই ক্ষেত্রে সঠিকভাবে আপনাদের পথপ্রদর্শক যিনি আছেন বা যিনি আপনাদের সিনিয়র লিডার, তাদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে সব কিছু কমপ্লিট করার পর তার সঙ্গে আপনি ডিসকাস করতে বসুন। না জেনে ভুলভাল কিছু ডিসকাশন করবেন না, কারণ একটা লিডারের সব থেকে মেন জিনিস হচ্ছে মুখ থেকে যদি কোনো জিনিস বেরিয়ে যায়, সেইটা কিন্তু সিনিয়র লিডার কিন্তু আর ব্যাক করতে পারে না। তাই সিনিয়র লিডারের একটি জিনিস মাথায় থাকা দরকার, যে কোনো সিনিয়র লিডার, যে কোনো লিডারের ক্ষেত্রেই হোক, সিনিয়র লিডার ছাড়া যে কোনো লিডারের ক্ষেত্রেই হোক, যে কথাটি বলবেন তার যেন সঠিক আপনার কাছে যুক্তিযুক্ত ব্যাখ্যা থাকে, তবেই কিন্তু কথা কিন্তু বলবেন, নচেত কিন্তু বলবেন না যদি আপনার কাছে ব্যাখ্যা না থাকে। এটা গেল। আরও একটা কথা বলি, বিভিন্ন জায়গাতে আমাদের প্রোডাক্টের ডিমান্ড বাড়ছে, বিভিন্ন জায়গাতে। তাই আপনারা চেষ্টা করুন, যেসব জায়গাতে প্রোডাক্টের শপ নেই সেই সব জায়গাতে প্রোডাক্টের শপ কী করে বসানো যায়, দরকার হলে সিনিয়র লিডারদের সঙ্গে কথা বলুন, কথা বলে প্রোডাক্টের শপটা কীভাবে বসানো যায়, সেটা ফার্মা ডিভিশন হোক, এফএমসিজি হোক, পার্সোনাল কেয়ার হোক, যাই হোক না কেন, গার্মেন্টসই হোক, যাই হোক না কেন, আপনারা বসাতে চান, তাহলে সেই ক্ষেত্রে যে কোনো সিনিয়র লিডারের সঙ্গে আলোচনা করে আপনারা বসিয়ে দিন, চটপট বসিয়ে দিন। তার কারণ প্রোডাক্টের ডিমান্ড বাড়ছে। আরও একটা কথা বলি, যেসব জায়গাতে এখনও পর্যন্ত মোরাল গ্রুপ অফ কোম্পানি অফিস হয়নি, সেই সব জায়গাতে কিভাবে অফিস করা যায় সেই দিকে চিন্তাধারা নিয়ে আসুন। দরকার হলে সিনিয়র লিডারের সঙ্গে আলোচনা করুন, সিনিয়র লিডার সেখানে গিয়ে প্রোগ্রাম দেবে, সব কিছু জানাবে, জানিয়ে সেখানে একটি অফিস ওপেন করবে। একটি অফিস যখন ওপেন করবে তখন সামনাসামনি যে গ্রাহকগুলো সেগুলো কিন্তু আপনার কিন্তু ওই অফিসে আসবে এবং কর্মক্ষেত্রে যোগদানও করবে। তাই আমি একটি কথাই বলবো যে আপনারা চেষ্টা করুন সঠিক এডুকেশন নিয়ে এডুকেশনটা দেবার। আরও একটি কথা বলবো, মোরাল গ্রুপ অফ কোম্পানিতে মেম্বারশিপের সংখ্যাটা যেটা অধিক পরিমাণে বাড়ে সেই ব্যবস্থাটা করার চেষ্টা করুন। বুধবার থাকছি মেচেদা, বৃহস্পতিবার থাকছি মেচেদা, মঙ্গলবার থাকছি বর্ধমান, শুক্রবার থাকছি ব্যান্ডেল, শনিবার থাকবো আমতা, আর রবিবার থাকবো আমি ঘাটাল। এই সব যে জায়গাগুলো থাকবো, যদি কোনো মেম্বার আমার সঙ্গে দেখা করতে চান, তাহলে ডিরেক্টলি আপনি আমাকে কল করে নেবেন। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল।